হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আই থিঙ্ক তোমরা সবাই খুব ভালো আছো। তো আরেকটা গুরুত্বপূর্ণ জব আপডেট নিয়ে কিন্তু চলে এসেছি। তো ডিটেল নোটিফিকেশনে যাওয়ার আগে আমি সবাইকে বলে নিই যে সবাই যারা ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভাই। দিন রাত তোমাদের জন্য আমরা পরিশ্রম করে চলেছি, সে কন্টেন্ট হোক বা জব আপডেট হোক বা এনি কাইন্ড অফ বুকস ফিডব্যাক বা যাই হোক না কেন, তো অল টাইম জেনুইন কন্টেন্টই কিন্তু তোমরা এখান থেকে পাও। তো সবাইকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, এবং ভালো লাগলে শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। তো চলো ভিডিওর মেন যে পার্টে আমরা এন্টার করি। ডিএফসিসিআইএল নোটিফিকেশানটা বেরিয়েছে কিছুদিন হলো, অনেক দিন টাইম আছে এখনও অ্যাপ্লাই করার। আমি ডিটেলসে তোমাদেরকে বলছি কারা কারা এলিজিবল কি না সব। ওপেনিং ডেট ফর অনলাইন রেজিস্ট্রেশন এটা 18ই জানুয়ারি থেকে, মানে জাস্ট দুদিন হলো স্টার্ট হয়ে গেছে। ক্লোজিং ডেট 16ই ফেব্রুয়ারি, এখনও অনেক দিন টাইম আছে, নিয়ার অ্যাবাউট 1 মান্থ। ওকে। তো আমাদের এটা ডেটস অফ ওপেনিং দ্য উইন্ডো অফ অ্যাপ্লিকেশন ফর কারেকশনের জন্য তোমাদের 23 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত টাইম দেওয়া হয়েছে। স্টেজ 1-এর কম্পিউটার সিবিটি বেস্ট হবে এপ্রিল 2025 এবং স্টেজ 2 আগস্ট 2025। আর শিডিউল ফর ফিজিক্যাল এফিসিয়েন্ট মানে পিইটি টেস্ট, একটা ফিজিক্যাল টেস্টও এখানে হবে। ডিএফসিসিআইএল, দিস ইজ আ পার্ট অফ রেলওয়ে, আই থিঙ্ক ইউ নো, এভরিওয়ান নো দ্যাট। ওকে। তো অক্টোবর নভেম্বর এটা আমাদের একটা ফিজিক্যাল ভেরিফিকেশান কিন্তু হবে এখানে। এবার এইখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আমরা অ্যাপ্লাই করতে পারি। তাছাড়াও আমরা এই ডিটেল নোটিফিকেশানটাকে একবার দেখতে পারি। ঠিক আছে, দেখো। ফার্স্ট হচ্ছে জুনিয়র ম্যানেজার, যেখানে টোটাল ভ্যাকেন্সি মাত্র 3টে, যেখানে আমাদের ইঞ্জিনিয়ারদের কোনো কাজ নেই। তো এটাকে আমি স্কিপ করছি। এইখানে দেখো ভাই, অ্যাট্রাকটিভ ভ্যাকেন্সিজ আছে। সিভিলের জন্য 36 ভ্যাকেন্সিজ। ওকে, 3 ইয়ার ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রান্সপোর্ট, সিভিল যে কোনো, তুমি সিভিলের যা যা আছে, ওয়াটার রিসোর্স হোক, হোয়াট এভার ইন সিভিল, তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে। তারপরে আসছি ইলেকট্রিক্যালের সব থেকে বেশি নয়, সরি, তোমার ইলেকট্রিক্যালে 64 ভ্যাকেন্সিজ আছে, 64 টোটাল ভ্যাকেন্সিজ আছে। তো 3 ইয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রনিক্স, পাওয়ার সাপ্লাই, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, ইনস্ট্রুমেন্টেশন, পাওয়ার ইলেকট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, যে কোনো ফিল্ডে যদি তোমার ডিগ্রি থাকে তাহলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। আবার সবাইকে বলছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। এই ভিডিওটা শুধু ডিপ্লোমাদের জন্য নয়, ডিপ্লোমা, বিটেক, আইটিআই সবার জন্য। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। ওকে। তারপরে আমাদের আসছে হচ্ছে এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন। ওকে, এখানে টোটাল 75 ভ্যাকেন্সিস, 3 ইয়ার ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স, তার মানে ইলেকট্রিক্যালরা দুটোতেই অ্যাপ্লাই করতে পারবে ভালো করে, এক্সিকিউটিভ ইলেকট্রিক্যাল আর এক্সিকিউটিভ সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন। ওকে, তাহলে এই হচ্ছে ব্যাপার। তারপরে আমরা আসছি হচ্ছে মাল্টিটাস্কিং স্টাফ, যেখানে 464খানা ভ্যাকেন্সি আছে। ওয়ান অফ দ্য মানে বলবো একটা বিগেস্ট আপডেট ফর রেলওয়ে অর ডিএফসিসিআইএল, এটা রেলওয়েরই একটা পার্ট। ওকে। তো ম্যাট্রিকুলেশন, মাধ্যমিক পাস লাগবে, মিনিমাম 1 ইয়ার ডিউরেশন, কোর্স কমপ্লিট অ্যাক্ট, অ্যাপ্রেন্টিসশিপ, মাধ্যমিকের পরে 1 ইয়ারের কোথাও থেকে যদি অ্যাপ্রেন্টিসশিপ হয় তাও হবে, বা আইটিআই অথবা আইটিআই। ঠিক আছে, এনসিভিটি বা এসসিভিটি উইথ নট লেস দ্যান 60% মার্কস ইন আইটিআই। মাধ্যমিকের সঙ্গে যারা আইটিআই করেছো তারা এমটিএস এর জন্য অ্যাপ্লিকেবল হয়ে গেল। এবার দেখো, এবার ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন, আমাদের কি কি দরকার, আমাদের দরকার কারা কারা এলিজিবল। তাহলে এলিজিবল ক্যান্ডিডেট হু হ্যাভ কমপ্লিট ডিপ্লোমা অথবা ডিগ্রি কোর্স অ্যাজ প্রেসক্রাইব ফর দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর থ্রু রেকগনাইজড ল্যাটারাল এন্ট্রি স্কিম ক্যান অলসো অ্যাপ্লাইড। যারা ল্যাটারাল এন্ট্রি 3 ইয়ার ডিপ্লোমা অথবা ল্যাটারাল এন্ট্রি সবাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, পরিষ্কার বলে দিয়েছে। ওকে। তারপরে দেখো, candidate had having BE, BTech plus ME, MTech, integrated dual degree in যাই হোক না কেন, যতগুলো ডিগ্রি আছে না কেন। ওকে, তোমাদের ইফ ক্যান্ডিডেট কোয়ালিফিকেশন অফ এত, যাই হোক, পারপাস ইন্টিগ্রেটেড, এগুলো যাই হোক জব দেয়া আছে। ডিসেন্ডিং দ্য এলিজিবিলিটি, এই জায়গাটায় দেখো, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ক্যান বি বিই, বিটেক এত 4 ইয়ারের। তার মানে তোমার কাছে যদি হায়ার ডিগ্রি থাকে তোমরা কিন্তু এলিজিবল হবে। হায়ার ডিগ্রিকে এলিজিবল করছে ওরা, এখানে কোথাও বলা নেই হায়ার ডিগ্রি এলিজিবল নয়। ওকে। মেডিকেল ইঞ্জিনিয়ারিং,
ওকে হয়ে গেল। এবার এই জায়গাটায় 60% মার্কস থাকতে হবে উইথ মিনিমাম ফর দ্য পোস্ট অফ এক্সিকিউটিভ ওয়ার ডিপ্লোমা ইজ প্রেসক্রাইব অ্যান এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশন ক্যান্ডিডেট উইথ হায়ার কোয়ালিফিকেশন ইন দ্য রেসপেক্টিভ ডিসিপ্লিন বাইস ধরো বিই বিটেক ইঞ্জিনিয়ারিং উইথ মিনিমাম 60% ম্যাক্স শ্যাল অলসো বি এলিজিবল টু অ্যাপ্লাই। তাহলে যেখানে ডিপ্লোমা চেয়েছে সেখানে বিটেকরা যদি অ্যাপ্লাই করে 60% মার্কস তাদের লাগবে। সবাই অ্যাপ্লাই করতে পারবে। ওকে, বিটেক এমটেক সবাই অ্যাপ্লাই করতে পারবে। বাকি ডিটেলস এখানে দেখে নেবে। এবার আমি এক্সাম প্যাটার্নে আসি। সব ফার্স্ট অফ অল আমাদের এজ ক্রাইটেরিয়া সবগুলোরই 18 থেকে 30-এর মধ্যে এজ হতে হবে। আর এসসি এসটি হলে যেমন হয় 5 ইয়ার রিল্যাক্সেশন, ওবিসি হলে 3 ইয়ার রিল্যাক্সেশন তোমরা পেয়ে যাবে, যেটা নর্মাল সবার জন্য থাকে। ঠিক আছে, বাকি ওবিসির ক্রাইটেরিয়া কিছু আছে, ওগুলো এত ডিটেলসে বললে ভিডিও লেন্দি হয়ে যাবে। সেটা হচ্ছে আমি এবার এক্সাম প্যাটার্ন সম্বন্ধে একটু বলবো। এক্সাম তোমাদের 3টে পার্টে হবে, সিবিটি 1, সিবিটি 2, তারপরে হচ্ছে আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি। ঠিক আছে, তো দেখো সিবিটি 1 এইখানে আমাদের জুনিয়র ম্যানেজারের জন্য সিবিটি 1, সিবিটি 2, আর এখানে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট দরকার নেই, ডাইরেক্ট মেডিকেল হবে। ওকে, তাহলে আমাদের এইখানে শুধু ফিজিক্যাল এবিলিটি টেস্ট যারা এমটিএস দেবে তাদের জন্য কিন্তু দরকার। ওকে, বাকি সিবিটি 1, সিবিটি 2 আমি বলে দিই। সিবিটি 1 হচ্ছে নন টেকনিক্যালের উপরে এক্সাম হবে, সিবিটি 2 টেকনিক্যালের উপরে এক্সাম হবে। ঠিক আছে, দেখে নাও এই জায়গাটায় ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যারা দেবে আইটিআই তারা একটু দেখবে ব্যাপারটা। এই জায়গাটায় দেখো, এটা সিবিটি 1-এর সিলেবাস, ম্যাথ, তারপরে জেনারেল অ্যাওয়ারনেস, সায়েন্স, লজিক্যাল রিজনিং আর নলেজ অ্যাবাউট রেলওয়ে বা ডিএফসিসিআইএল। ডিএফসিসিআইএল কি বা রেলওয়ে তাদের সম্বন্ধে একটা বেসিক নলেজ, তার উপর 100 নম্বরের একটা পেপার হবে স্টেজ 1। আর স্টেজ 2-তে গিয়ে তোমাদের টেকনিক্যালের ওপরে কিন্তু পুরোপুরি টেকনিক্যাল। এই জায়গাটায় দেখো পুরো সুন্দর করে দেয়া আছে, একদম নিচে চলে যাবে ডিটেল নোটিফিকেশনের একদম নিচে। এদের ওয়েবসাইটে গেলেই তোমরা এই নোটিফিকেশনটা পেয়ে যাবে, ডিএফসিসিআইএল এর ওয়েবসাইটে চলে গেলেও পেয়ে যাবে। ঠিক আছে, একদম যদি নিচের দিকে চলে যাও, বহুত নিচে। শেষ নাকি? না, দাঁড়াও। হ্যাঁ, এর নিচেই আছে। কি বলবো বলো, একটু মানে জিনিসটাকে ওরা একটু ভুলভাল করে সাজিয়ে দিয়েছে। ঠিক আছে, এই দেখো, যেমন আমি ইলেকট্রিক্যালের ক্ষেত্রে বলছি, প্রথমে তো পার্ট 1-এ যে গেল, প্রথমে ওই ইটিসি জেনারেল নলেজ, জেনারেল অ্যাপটিটিউড, রিজনিং, ইটিসি যেগুলো দেখালাম আমি। পার্ট 2-তে আমাদের পাওয়ার ট্রান্সমিশন, এটা আমাদের দুটো ইয়েতে কোশ্চেন হবে, সরি, 120টা কোশ্চেন থাকবে। এটা আমাদের সিবিটি 2 এর জন্য। সিবিটি 2-তেও আমাদের জেনারেল নলেজ, জেনারেল অ্যাপটিটিউড, রিজনিং এবং পাওয়ার ট্রান্সমিশন, ডিস্ট্রিবিউশন, সার্কিট অ্যানালাইসিস, মানে টেকনিক্যাল নন টেকনিক্যাল দুটোই কিন্তু সিবিটি 2-তে থাকবে। সিবিটি 1-এ শুধু নন টেকনিক্যাল থাকবে। তো ভালো করে প্রিপারেশান নাও ভাই, খুব তাড়াতাড়ি এক্সাম হবে, বুঝতেই পারছো। ঠিক আছে, 1 বছরের মধ্যে আশা করি এটা জয়নিংও দিয়ে দেবে। এটা একটা পিএসইউ কোম্পানি, ডিএফসিসিআইএল। তো যাই হোক, যদি আমাদের ভিডিওগুলো সবার মনে হয় যে উপকারী, সবাই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু শেয়ার করো বন্ধুদের সঙ্গে। ঠিক আছে, আর একটা কথা, এখানে পাস আউট স্টুডেন্ট হতে হবে, রানিং স্টুডেন্টরা কিন্তু এলিজিবল নেই, কোথাও লেখা নেই সেই ব্যাপারে। ঠিক আছে, ওকে, তো থ্যাংক ইউ স্টুডেন্ট, সবাই ভালো থাকবে, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, বাই।